আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকে একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো ব্লগটা হলো স্পেশাল। সকাল সকাল দেখতে পাচ্ছেন, সকালে উঠছি। তো আজকে আমরা কোথায় বেড়াতে যাব অবশ্যই জানাবো। তো সকাল সকাল রান্না করব, তার জন্য রান্নাঘরে এই যে চলে আসছি। তো আপনারা দেখে থাকুন, পাশে থাকবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। এই যে গোলাপ ফুল ফুটছে, এই যে ছোট গাছটায়। এটা এক জাত, ওইটা এক জাত, ওইটা কুটি কুটি, কিন্তু খুব সুন্দর লাগছে এই গোলাপটা। হাজারি গোলাপ ওইটা। আর গাঁদা ফুলগুলা অনেক বড় বড় হয়েছে। মাহির অ্যালোভেরা চুলে দেয়। তো সকাল এখনো দেখেন কুয়াশা আছে, রোদ উঠে নাই। তো সবাই ঘুম পাড়ছে, আর আমি শুধু বাইরে রান্নাঘরে রান্না করার জন্য। তো আস্তে আস্তে করে সব কিছু গুছাই নি। তো এই যে মাংস রান্না করার জন্য বাটা ঘষা করছি, এই যে শিলপাটাতে। এদিকে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কেটে নিলাম। এই যে আদা, ভিতরে আরও আছে, আর জিরা, এগুলো আমি বেটে নিই। তারপরে রান্না বান্না শুরু করব, চুলা ধরাবো। রান্না শুরু করে দিয়েছি। আগে রুটি হবে, তারপরে আলুর দম, পরোটা, তারপরে খিচুড়ি আর কয়লার মাংস। এই আজকে আমাদের খাওয়া দাওয়া। নিয়ে যাব, যেখানে বেড়াতে যাবো সেখানেও নিয়ে যাবো, এটাই। এই যে আলুটা আসলে মানে পাচ্ছি না, তাই মাহি ওই বাড়ি আমাদের যে রিয়ার আম্মুর কাছে দিতে যাচ্ছে, যাতে আলুটা ছুলে দেয়। তো যাও দিয়ে আসো। আর এদিকে সকালে নাস্তার জন্য রুটি বানাবো। আমাদের দোকানে রুটি দেওয়া লাগে খাওয়ার জন্য সকালে। তো সেই জন্য আটাটা কেড়ে নিলাম। তারপর পরোটারও আটা ময়ম দেবো। এই যে লুচি, পরোটা তো না, লুচি ভাজবো। এটা নিয়ে যাব, এই জন্য লুচি ভেজে নিয়ে যাচ্ছি। ঠান্ডা ছিল না, এবার ঠান্ডা নতুন করে পড়ছে। যে লুচি ভাজার আটাটা আমি এখন লুচির জন্য ডো তৈরি করে নিচ্ছি। ওটা মানে তাড়াতাড়ি হতো। সকালবেলা দেখেন কিভাবে কুয়াশা নামছে। আর একটু আগে দেখালাম একদম ফর্সা, কিন্তু আর এখন দেখেন ধুমুর মতো মনে হচ্ছে, অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে। আমার ঘরের দিক দেখাও, ঘরের চালের দিকে এই পাশে দেখেন কিভাবে ধুমুর নামছে আজকে। পানি। তো এই যে আটাটা রুটি বানানোর জন্য এখন ডো তৈরি করা হচ্ছে। এই যে পানি দিয়ে এই ডোটা তৈরি করতে হবে। পরোটা আটার এই যে ডো তৈরি করা হয়ে গেছে, ময়ম দিয়ে একবারে ডোটা তৈরি করে নিলাম। তো একটু রেস্টে থাক, তারপরে আমরা পরোটা নাকি লুচি, তারপরে আমরা বানাবো যখন, তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখন একটু রেস্টে থাক। তো এই যে আমরা রুটিটা বেলে নিচ্ছি, এই দুইটা অলরেডি বানানো হয়ে গেছে।
আমরা যেইভাবে রুটি বানাই মানে চলার মতন, একদম প্রফেশনাল না। খিচুড়ির জন্য এই যে আমি ঝাল পেঁয়াজ কেটে নিচ্ছি, আর এদিকে রুটি সেঁকে নিচ্ছি, কারণ এখন অনেক কাজ, একের পর এক শুধু লাল করে দেবো আর নামাবো। রুটি বেশি হয়ে যাচ্ছে। এদিকে আলুর দমে আলুটা ছোলা হয়ে গিয়েছে, এখন আলু সেদ্ধ করা হবে। আমি যে ডালটা ভেজে নিচ্ছি, আর চাউল দিয়ে আর এক রকমের ডাল আছে, 2 রকমের ডাল দিয়ে আমরা একটু খিচুড়ি রান্না করবো। তো সেটা ধুয়ে নিচ্ছে, আমি এই জায়গায় কালার ডালটা ভেজে নিচ্ছি। এখনকার ডাল একটু দেখবেন আপনারা খেয়াল করে, অনেক সময় কাঁচা কাঁচা থাকে। লাগে একটা মসুরের ডাল আপনি দেন, ঝাল পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিয়ে দেব। হলুদ, তেল দিয়ে দিলাম, দালচিনি দিয়ে দিলাম। দেন আপনি ফলমল দিয়ে দেন, আমি বাঁকাতে থাকি। হ্যাঁ হ্যাঁ, না দেন পেঁয়াজের ফল দিয়ে দিলাম, জিরা আর আদা বাটা দেব, মরিচ দেব কয়েকটা, আর লবণটা দেন কয়েকটা। আমার হাত লবণ দেবেন। তো হাতে মাখানো জিনিস অনেক সুন্দর লাগে, দেখবেন। এখনই সেন্ট বাড়াইছে, থাকার জন্য সুন্দর করে না মাখালে কোনোটাই স্বাদ লাগে না। তো আমি চুলার উপর বসাই দেব, পানি দিয়ে হয়ে গেছে মাখানো। তো হাতে মাখানো জিনিস অনেক সুন্দর লাগে, দেখবেন। এখনই সেন্ট বাড়াইছে, থাকার জন্য আর সুন্দর করে না মাখালে কোনোটাই স্বাদ লাগে না। তো আমি চুলার উপর বসাই দেব, পানি দিয়ে হয়ে গেছে মাখানো।
তো এই যে ভাতের হাঁড়িটা চুলার উপর বসাই দিয়েছি, তো হতে থাক, এখন দিকে রাখ দেব। এইদিকে আমরা বাকি কাজগুলো সেরে নেব। বড় কাকি কই বড় কাকির বাপ আগাড়ি থেকে বড় কাকি কই বড় কাকির বাপ আগাড়ি থেকে সবই বুঝেছো? একটা কথা খায় একটা কথা কথা দিবা পাতা বানা দিবা বলে খালা হচ্ছে ফুচকা ভেজে নিয়ে আসছে। আমি জানি না, দেখাও কারা যারা খাবে তারা। আমি আলু আইন দিয়ে যাচ্ছে আমার জন্য আলুর দম করে রাখি, তারপর যাবো। সেবার আলুর দম খুব পছন্দ করে। এইখান থেকে করে খেয়ে দিলি না এত আলু খেয়ে রাখবে আইটেম যেমন গ্যাসের উপর এখন যাই সিদ্ধ করে